প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকেও আলহামদুলিল্লাহ বেশ একটা চমৎকার মার্কেট উপহার দিয়েছে। গতকাল একদিনের একটা কারেকশন দিয়ে বেশ চমৎকার করেই আজকে বাজারটা আবার ইউটার্ন নিয়েছে এবং বেশ ভলিউমটা এবং লেনদেনটা অত্যন্ত চমৎকার একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছে। আচ্ছা, আজকে প্রতিদিনের মার্কেট প্রতিদিনের চিত্র ভিন্ন হয়, এটা আপনারা ফলো করেছেন। গত 2 দিন টেক্সটাইলের একটা প্রফিট টেকিং এর লক্ষ্য দেখা গেছে, কিন্তু আজকে আবারও টেক্সটাইলের একটা ভালো বাইর দিকে চলে আসছে। টেক্সটাইলের পরে ইঞ্জিনিয়ারিং, থার্ড মধ্যে আছে ব্যাংক। তিনটার একটা কম্বিনেশনের মধ্যে বেশ ভালো অবস্থানে চলে আসছে। ইন্স্যুরেন্সের কথা বলেছি, এটা আস্তে আস্তে আরও অন্তত 1 মাসের উপরে লাগবে। অক্টোবর নভেম্বরের দিকে থেকে এইদিকে একটা মুভমেন্ট আসবে, এটা আমি লাইভেও অনেকবার বলেছি এবং ভিডিওতেও বলেছি। তো ইন্স্যুরেন্স সেক্টরটা একটু ছোটোখাটো আপ অ্যান্ড ডাউন হবে, এইটার মধ্যেই থাকবে। বাট এই দিকটাতে আপনাদেরকে এই তিনটা জিনিস, যেমন এইদিকে আছে আবার প্রচুর টাকা যেটাতে ভলিউম হচ্ছে, ফার্মাসিউটিক্যাল প্লাস ইঞ্জিনিয়ারিং প্লাস ব্যাংক, এবং সেই সাথে এখন টেক্সটাইলটাও একটু যোগ হচ্ছে। তো এগুলো প্রতিদিনের চিত্রতে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, এবং যেটা উপরে যাচ্ছে সেটা কিছুটা প্রফিট টেকিং হচ্ছে, যেটা নিচে আসছে সেটা আবার কালেকশন হচ্ছে। এই যে একটা রিদম, আজকে দেখেন আইটি সেক্টরটা ফুল লোড, আইটি সেক্টর ফুল লোড, তার মানে আইটি সেক্টর থেকে প্রফিট টেকিং এর জন্য পুরাপুরি প্রস্তুত। এইদিকে একটু নজর রাখবেন। যেটা এর আগে একবার ইন্স্যুরেন্স ফুল লোড হয়েছিল, আর আমি বলেছিলাম যে ইন্স্যুরেন্স ফুল লোড মানেই এখানে একটা প্রফিট টেকিং এর বা এর পরের দিন আর টিকবে না। সুতরাং আইটি সেক্টর থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। যাদের প্রফিট আছে প্রফিট নেবেন, আর যারা নাই বা উপরে আছেন তারা এক্সিটের চিন্তা করবেন, নিজ নিজ দায়িত্বে করবেন। এগুলো আমি জাস্ট আপনাদেরকে অ্যানালাইসিসটা করে দেই, সেই জায়গা থেকে আমার দায়িত্ব যেটা আপনাদের জন্য আমি কাজগুলো করি সেইখান থেকে বললাম। আচ্ছা, এরপরে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে লাইফ সেক্টরের কিন্তু কিছু কিছু লাইফ বেশ ভালো করতেছে। আপনারা দেখছেন যে কিছুদিন আগে লাইফ ইন্স্যুরেন্সের একটা বেশ ভালো একটা অবস্থান ছিল, এখনও অনেকগুলো লাইফ বেশ ভালো প্রস্তুতি নিচ্ছে। এখন একটা সেক্টরের যে সব গেম হবে এমন বিষয় না, বিষয়টা হচ্ছে এই সেক্টরের মধ্যে 2-1টা লাইফ যেগুলো একটু ভালো হওয়ার, সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আমি লাইফ সেক্টরের টোটালি 12টা না 13টা এরকম বিশ্লেষণ করে আপনাদেরকে দিয়েছি, ভিডিওতে আপনারা দেখেছেন। সেখানে কয়েকটা পপুলার লাইফটা বেশ পপুলার অবস্থানে আছে। যদি আজকে আমি লাইভে গতকালকের ভিডিওতেও বলেছি পপুলার লাইফটা আজকে একটু স্লো হবে, সেটাই হয়েছে। এর পরবর্তীতে হয়তো আগামীকালকে আবারও ফুলফিল অবস্থানে যাবে। তো এখন ইন্ডেক্সের কথা বলি, আমাদের ইন্ডেক্সের দিকে যাই। ইন্ডেক্সটা আলহামদুলিল্লাহ আজকেও একটা দিনের কারেকশন দিয়ে একটা মারুবুচু ক্যান্ডেল করেছে, বেশ চমৎকার একটা ক্যান্ডেল, এবং লেনদেনটাও বেশ চমৎকারভাবেই সাপোর্ট করেছে আমাদেরকে। আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আমরা শুকরিয়া আদায় করছি যে একটা চমৎকার মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো এখন ইন্ডেক্সের আলোচনাটার মধ্যে একটু আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন এইদিকে এইবার আশা করা যায় ইনশাল্লাহ এই দিকটা, এই যে 5800 দিকটা একটা লক্ষণ খুব চমৎকারভাবে উঠে আসছে। এবং আজকে একটু আমার এখানে নেটটা একটু সমস্যা করছে, প্রতিদিনই এই কাজটা হয়। তো এখন আপনাদেরকে বলি যে এই ধরনের যে আপ ট্রেন্ড এবং আজকের পয়েন্ট কত বেড়েছে সেটা একটু দেখি। 37 পয়েন্ট, বেশ ভালো। এটা একদম অনেক বড় ধরনের ইয়ে হয়নি, ইন্ডেক্স বাড়েনি, এটা একটা ভালো জায়গা। তো আশা করছি কালকেও এই ধরনের এই 20-30 পয়েন্টের এরকম একটা লক্ষণ দেখব। বেশি একটা না হওয়াটাই উত্তম, এবং বড় ধরনের কিছু আসলে যদি দ্রুত এইভাবে ইন্ডেক্স চলে যায় তাহলে আমাদের প্রফিটের বিষয়টা বা আইটেম চুজ করাটার বিষয় একটু কঠিন হয়ে যায়, এটা আপনারা দেখেছেন। তো যাই হোক, আজকে এটা হচ্ছে মিরাকলটা হল্ড করেছে। মিরাকল একদম ভলিউম ওভার ভলিউম, এই জায়গাটা দেখেন ওভার ভলিউম। তারপরে এরপর আছে ইনটেক, এটাও হল্ড করেছে কিন্তু ভলিউমটা ঠিক আছে, এখন ভলিউমটা একটা সহনীয় পর্যায়ে আছে। তারপরে ইন্ডেক্স এগ্রো, এটা ওভার ভলিউম, খেয়াল রাখবেন যেটা ওভার ভলিউম সেটা পরের দিন একটু ঝামেলা করে, এটা আপনারা জানেন। তারপরে নাহি ক্যাপের কথা আমি ভিডিওতে কালকে নাহি ক্যাপ, ইনটেক, কেডিএস, এসপিসিএল, তারপরে পপুলার লাইফ, এইভাবে মোট 8টা আইটেমের কথা বলেছি। আপনারা 8টা আইটেম দেখবেন যে কী পরিস্থিতিতে আছে, এবং আমার ভিডিওটা আপনারা ফলো করবেন। এই চার টেক্সটা একদিন ডাউন দিয়ে আজকে আবার হল্ড করে ফেলেছে, বেশ চমৎকার জায়গায় চলে গেছে। তারপরে মুন্নো ফেব্রিকটাও আজকে হল্ড করেছে, বাট ভলিউমটাও খুব চমৎকার জায়গা আছে। এখন এদিকে এই যে এই জায়গাটার দিকে চলে যাবে আশা করি 22-23 টাকার দিকে, বা আরেকটু উপরেও যাওয়ার সম্ভাবনা আছে। টেক্সটাইলের একটা কারেকশন দিয়ে বেশ ভালো একটা ইউটার্ন এসেছে আলহামদুলিল্লাহ। ডোমিনেন্সটা দেখেন ধীরে 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 কোথায় চলে গেছে, ভলিউম প্লাস সব দিক দিয়ে ঠিক আছে।
এখানে ইয়েটা আসছে না আজকে, যে আরএসআই বা ইয়েটা নেটের কারণে, সেটা রাত্রে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন এইদিকে আপনারা যে জায়গাটা আছে ডোমিনেন্স, আমি একটু ক্লোজ করে দেখাই। তো আপনারা অবশ্যই সতর্কতার সহিত ট্রেড করবেন। এবং এইদিকে দেখেন এটা আরো উপরে একদম সবকিছু কভার আপ করেছে। এখন এটার এই ইয়েটা আসছে না আমার এখানে, আরএসআইটা দেখতে পাচ্ছি না যে কত আরএসআই আসলো। এইবার আসছে, হ্যাঁ। ডোমিনেন্সটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো ডোমিনেন্সের আরএসআই 80, আগামীকালকে একটু প্রফিট টেকিং এর দিকে যাওয়া উচিত। মিরাকলটাও দেখি আরএসআই 74, এটা আরো উপরে একটু যাওয়ার সম্ভাবনা আছে। ইনটেক 90, এটা কোথায় না, এটা এখন ওই যারা আছে তারাই জানে বেশ ভালো। এটারও অতিরিক্ত 73। এইভাবে নাহি ক্যাপের নাহি ক্যাপ আরো যাবে, নাহি ক্যাপ 28 টাকার দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এটা কালকে ভিডিওতে বলেছি। ভিডিওটা আজকে হল্ট করেছে এটাও। তবে আইটি সেক্টর থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন এবং প্রফিট টেকিং এর চিন্তা ভাবনা করবেন। এটা আমার জায়গা থেকে বলছি, বাকিটা আপনাদের নিজ দায়িত্বে করবেন। বিবিএসটাও আজকে হল্ট করেছে, বিবিএস কেবলটা দেখেন অনেকদিন যাবত, আমি কালকে এটা একটু নজরে আসছিল, বাট আমার হিসাবে ভেবেছিলাম হয়তো আরো একদিন 2 দিন স্লো করবে, বাট ভলিউমটা ওভার, এই কারণে আমার আর পছন্দ হয়নি। সাবকো স্পিনিংটা দেখেন। আচ্ছা, এরপরে আসেন আরেকটা জিনিস, একটা ফান্ডামেন্টাল স্টক আপনাদেরকে দেখাই, আইপিডিসি। বেশ চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটার যদিও এদিকে সাপ্লাই প্রচুর আছে, বাট এটা লং টার্ম যদি কেউ ইনভেস্ট করেন, এই আইপিডিসিটা বেশ ভালো একটা জায়গায়। আজকে মাত্র ইউটার্নের সিগন্যাল দিয়েছে, একটা দিন কারেকশন করে বেশ ভালো ভলিউম নিয়ে উঠেছে। আচ্ছা, এরপরে খান ব্রাদার্সরাও বেশ একটা ভালো দিয়েছে, বাট আগামীকালকে একটু চিন্তা ভাবনা করবেন। এইদিকে একটা জায়গা আছে 53-54 দিকে, এই দিকে একটু চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? তো আরো বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। ভলিউমটা একটু দেখে দিই। ভলিউমের মধ্যে 1 নম্বরে আছে সিটি ব্যাংক, 2 নম্বরে যমুনা ব্যাংক, 3 নম্বরে ডোমিনেন্স, তারপরে 4 নম্বরে রবি 30 টাকার উপরে ক্লোজ আসলে তখন আপনারা একটু নিশ্চিত থাকতে পারবেন যে এটা মোটামুটি আরো একটু সম্ভাবনা আছে। এদিকে আরএসআই 71, 30 টাকার উপরে যদি ক্লোজ না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারছেন না। এরপরে ইটিএলটা গতকালকে একটা কারেকশন দিয়ে আবারও টান দিয়েছে, ইনশাল্লাহ এটাও আরো ভালো যাবে। তারপরে ভলিউমের দিকে এই যে আছে সাউথ ইস্ট ব্যাংক, আমি আগেও ব্যাংকের একটা ভিডিওর মধ্যে কয়েকটা ব্যাংকের মধ্যে এই সাউথ ইস্ট ব্যাংকের কথা বলেছি। আচ্ছা, এরপরে আসেন অগ্নি সিস্টেম, আরএসআই 67, এটা আরো যাওয়ার সম্ভাবনা আছে, পজিশনও ভালো, সবই ভালো। আইবিপির কথা আমি গতকালকে ভিডিওতে দিয়েছি, আপনাদেরকে দেখেছেন যে বেশ ভালো চমৎকার একটা জায়গা, এটা একটা ভালো গ্যাপ আসবে। আরএসআই 66, এটা আরো উপরে যাবে ইনশাল্লাহ। আইপিডিসির কথা আপনাদেরকে একটু আগেই বলেছি, আইপিডিসি মাত্র প্লে রান করছে, আপনারা চয়েসে রাখতে পারেন আইপিডিসিটা। তারপরে বারাকা পতেঙ্গা, এটাও বেশ একটা ভালো ইউটার্ন আসছে, এটাও চিন্তা ভাবনা করতে পারেন। মোটামুটি ভলিউমের দিক থেকে, আজকে ভলিউমের ট্রেডের দিক থেকে জুন ক্লোজিং এর যেগুলো আছে একটু নজরে রাখবেন। তবে ইন্ট্রাকো বেড়ে গেছে, তারপরে ইন্ট্রাকো আরেকটু যাবে আশা করছি ইনশাল্লাহ। ইন্ট্রাকো আরো একটু সম্ভাবনা আছে, 30-32-এর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা বুঝে শুনে ট্রেড করবেন। বাকিটা আলোচনা ইনশাল্লাহ আপনাদের সাথে রাতে লাইভেও করব, এবং ভিডিওতে যেগুলো পছন্দ থাকে বা একটু সম্ভাবনাময় থাকে সেগুলো নিয়ে আলোচনা করব, ভিডিও দেবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।